ইয়েস, মেগাস্টার শাকিব খানের পাওয়ার, টিজার, ট্রেইলার, গান কোনো কিছু নাই, তারপরও হল বুকিং শুরু। হুমড়ি খেয়ে পড়ছে হল মালিককে। এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে কয়টা হল আপাতত পেয়েছে, চুক্তিবদ্ধ হয়ে গেছে, সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো। সত্যি এনার্জি, অন্যরকম এনার্জি, অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফায়ার, নিজের ভিতরে একটা শক্তি চলে আসছে যে মেগাস্টার শাকিব খানের কাছে এগুলো কিছুই না, এগুলা কিছুই না মেগাস্টার শাকিব খানের কাছে। কিন্তু অন্য নায়কদের এগুলো স্বপ্ন যে তারা কবে এই দিনটা দেখতে পারবে। টিজার ট্রেইলার ছাড়া তারা হলে একটা দুইটা হল চুক্তি করে দেখাও, এরকম একটা কার গাছ আছে সেটা আপনারা একটু জানান। আমার কাছে সত্যি অন্যরকম ফিল, অন্যরকম অনুভূতি লাগতেছে যে আজকে কথাটা শোনার পর, আজকে এখনো কলম, আজকে 18তম রোজা, আজকে 18তম রোজা, 30টা হইলে 12টা রোজা আছে বাকি, এখনো 12টা রোজা বাকি আছে। আর যদি 29 হয় তারপর 11টা রোজা, 12 দিনের দিন ঈদ। তাহলে ভাবুন মানে কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি। মেগাস্টার শাকিব খানের যে খেলাটা দেখাইতেছে, অন্য লেভেলের খেলা দেখাইতেছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আজকে এই যে গতকাল আমরা একটা আপডেট দিলাম আপনাদের, সেটা আবার একটু বলি যে কুস্তুরি সিনেমা হল, টাঙ্গাইলে কুস্তুরি সিনেমা হল, সেখানে নিশুর ছবি না নিয়ে 8 বছর পর হল তুলছে, সেও শাকিব খানের 20 বছর আগের ছবি, চাচ্ছু ছবি দিয়ে। সেই হলে এখন চাচ্ছু ছবি চলতেছে, কিন্তু তারা তাদের এলাকার সন্তান, সুযোগ্য সন্তান, তারা এত ভালোবাসে, বস অমুক তমুক, সেই নায়কের ভক্তরা কেন ওই জায়গায় বলতে পারে না যে আমার এলাকায় আমার নায়কের ছবি চলবে, পারে না? কিন্তু কাজ হবে না। শাকিব খান একটা ফ্যাক্ট, শাকিব টাকা, টাকা আছে না দেখি নিশুর মতো নায়কের ছবি সিঙ্গেল স্ক্রিন চলার মতন ক্ষমতা নাই। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আর এখন সেই সিনেমা হলটা শাকিব খানের প্রিন্স ছবি চালাবে। আর আজকে পুরো বাংলাদেশে পুরো আলোড়ন সৃষ্টি করে দিচ্ছে, গতকাল ডিক্লেয়ার করে দিচ্ছে যে আজকে উত্তরা থেকে অলরেডি শুরু করে দিয়েছে তারা হল বুকিং। এটা সত্যি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, আমি সত্যি এটা আমি এক্সাইটেড। আর শাকিব খানরা এইগুলো দেখে আসছে, সেই 20-25 বছর থেকে এইগুলোই দেখে আসছে যে শাকিব খানের ছবি মানে টিজার টেলার দিউকার না তো, কিন্তু হল মালিককে হুমড়ি খেয়ে পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের অনুভূতি, আপনাদের কাছে শেয়ার করলাম। আমরা চাই যে বাংলাদেশের মানুষ যে পরিমাণ ভালোবাসতে পারে শাকিব খানের ছবি আসবে, সেটা নিয়ে যে তারা কতটা এক্সাইটেড। আর যে প্রযোজক, নতুন নতুন প্রযোজক যারা আসে, তাদেরকে আপন করে নিতে পারে আমাদের এই জেনজিরা যা বলেন, নতুন নতুন যারা দর্শক তৈরি হইতেছে মেগাস্টার শাকিব খানের জন্য, সেটা আপনাদের কাছে সত্যি ভালো লাগতেছে, আমার কাছেও অত্যন্ত ভালো লাগতেছে। আমি চাই যে বাংলাদেশের মানুষ এখন শুধু একটা জিনিস নিয়েই থাকুক, সেটা হচ্ছে প্রিন্স ছাড়া কোনো কথা হবে না। আর আপনাদের যদি আমি জানি যে প্রিন্সের হল কয়টা পাইছে, সেটা আপনাদের সাথে সরাসরি জানাই দেবো। আশা করি ভালো আপডেট, ভালো কিছু আপনাদের কাছে পাবো, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কারণ বাংলাদেশের মানুষ যে পরিমাণ একটা ভালোবাসা অর্জন করে নিয়েছে, খালি সাকিবিয়ার নাম হিসেবে অর্জন করে নিয়েছে। প্রযোজক পরিচালক তারাও ভালোবাসতে জানে সাকিবিয়ানদের, কিন্তু সাকিবিয়ানদের সাথে যদি কেউ অসভ্যতমি করে, সে কোনো ছেড়ে দেয় না কেউ। এটা হচ্ছে আমরা, যাই হোক সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা চাই বাংলাদেশের মানুষ অন্য লেভেল, অন্য উচ্চতায় আমরা যাব, এটা আমরা প্রত্যাশা করি। যে প্রিন্সের এই যে হল বুকিং অফিসিয়ালি, সেটা আমাদের কাছে ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে জানি। আর আপনাদের কাছে এই যে আপডেটটা শুনে কেমন লাগছে, টিজার ট্রেইলার গান ছাড়াই হল বুকিং শুরু প্রিন্সের, এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার। এই পাওয়ার দেখার জন্য কে অপেক্ষা আছেন সেটা আপনারা কমেন্টে জানান। আমার কাছে যে আপডেট আসছে যে টিজার 10 তারিখের ভিতরে দেওয়ার সম্ভাবনা আছে, আমরা দেখি কি হয়। আপনাদের আরও যদি আপডেট পেয়ে যাই আপনাদের জানাই দেবো। খেলা শুরু হয়ে যাবে অলরেডি মামা, খেলা শুরু হয়ে যাবে, অন্য লেভেল, অন্য উচ্চতা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স আসতে আছে। রেডি তো? আমি রেডি, আপনারা রেডি হন।